হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে প্রায় 10টার বেশি। তো আমার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা আমি শুরু করছি এখান থেকে। আর আজকে ফার্স্ট টাইম আমি ভিডিওটা বানাবো আমার মায়ের সঙ্গে। তো দেখো কি কি করি। তো এখন আমি নিচে যাবো, নিচে গিয়ে দেখবো মা কি করছে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আমার রুমটা উপরে, তো এখান থেকে আমি চলে গিয়েছিলাম নিচে। আর নিচে রান্নাঘরে যেতেই দেখলাম মা এখানে কাটাকাটি করছে। এখানে না আমি মায়ের ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু এখানে ভয়েসটা আসেনি। যাই হোক, আমি বলেছি, এখানে মা বলছিল সকালে কি রান্না করেছে। যেহেতু আমাদের সকালবেলা রুটি হয় আর একটা ভাজা হয়, তো রান্না করার পর দুপুরের যে রান্না হবে তার জন্যই প্রিপারেশন করছে। তো এখানে দেখো মশলা টশলা গোছাচ্ছে। আমি তোমাদের বলছি একটু পরে যে কি রান্নাটা হতে চলেছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যে মশলাগুলোই যখন কেটে গুছাচ্ছিল সেগুলোই দেখো এখন মিক্সিতে দিয়ে দিয়েছে পেস্ট করার জন্য। আর সবচেয়ে ভালো হয়তো শিলে বাটা, তাই না? তো আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন বাড়িতে রান্না হবে ঘুগনি, যার জন্য মা প্রিপারেশন করছে যে কি কি গোছাতে হবে। তো সবকিছু এখন গোছাচ্ছে। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। যেহেতু আজকের মেনু হচ্ছে ঘুগনি, যার জন্য মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মটর, যেটা আগে থেকেই মা সিদ্ধ করে রেখেছে। আর এখানে দেখো কুচি কুচি করে আলুগুলোকেও কেটে নেওয়া হয়েছে। আর এখানে দেখো মশলাগুলো, যেটা মিক্সিতে আগে থেকেই বেটে নিয়েছে। আর এই ভিডিওটা না আমার অনেকদিন আগেই পোস্ট করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি, আমার স্টোরেজে একটু সমস্যা ছিল। তো যাই হোক, ভিডিওটা আজকেই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এখানে না গ্যাস জ্বালিয়ে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছে। আর এখানে মা তেল চেয়েছিল আমার কাছে। তেল দেব, আলুটা ভাজা করে নেব। তো এখন দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে কড়াই। মা এখানে তেল দিয়ে দিয়েছে। তেল দিয়ে এখানে আলুগুলোকে ভাজা করে নেবে। আর কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো। মটর সিদ্ধ করেছো। আর এখানে কি কি মশলা? এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছে। আর ওইখানে গুঁড়ো মশলা, তাই তো? এখানে আছে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আলুগুলো ভাজা করে নেব আগে, তারপর মশলাটা কষিয়ে আলু মটর দিয়ে জল ঢেলে দেবো। আলু ভাজা, আলুগুলো কতটা ভাজবা? পুরো ভাজবা নাকি? না, আলুটা একটু তাও কতক্ষণ ধরে ভাজবা এটা? 10 মিনিট। আচ্ছা, এটা 10 মিনিট ধরে ভাজা হবে। ধরে নিলাম। ভাজার সময় একটু লবণ দিচ্ছি। লবণ দিলে কি হয়? তাড়াতাড়ি সিদ্ধ হবে। হ্যাঁ, লবণ দিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। চলো, এখানে তো নুন দিয়ে দিয়েছে, তো আলুগুলো ভাজা হোক। আর তোমরা এখানে জিজ্ঞাসা করতে পারো যে নিচে রান্না করছে স্ল্যাব থাকতে। তো স্ল্যাবটা একটু অনেকটা উঁচু হয়ে গেছে, যার জন্য মার একটু মানে নাড়াতে সমস্যা হয়, যার জন্য এটা নিচেই রেখেছে। আর এটা আমার বাজে অভ্যাস কিনা আমি জানি না, এরকম কে কে করো অবশ্যই কমেন্টে জানিও। বাড়িতে মটর সিদ্ধ কিংবা ছোলা সিদ্ধ হলে পারে ওখান থেকেই নিয়ে রাখা হয়। কে কে করো এরকম? আমার তো খুব ভালো লাগে। এখানে আমি যতটা মটর নিয়েছিলাম সেই তুলনায় আলু বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আমি একটা আলু নামিয়েও রেখেছিলাম। আর সেই আলুটাই মা দেখো এখানে দিয়ে দিয়েছে। আর এখানে আমি জিজ্ঞাসা করছিলাম যে আলুটা এখন দিয়ে দিল, তো মা বললো এখন দিলে পারে একটু ভাজা ভাজাও হয়ে যাবে, যার জন্য দিয়ে দিচ্ছে। হয়ে গেছে, এখন আমি এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে একসঙ্গে কষিয়ে নেব। এখানে দেখো আলুগুলোকে ভেজে নেওয়ার পর যে পেস্টটা আগে থেকে করে রেখেছিল সেটাই দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আর এখানে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম, এটা খুবই সিম্পল ভাবে হচ্ছে, তাই না? ভাবে করছি, এটা সবাই খেতে পারবে। তো এখানে দেখতেই পেলে যে মশলা দিয়ে দেওয়ার পর মিক্সির মধ্যে একটু জল দিয়ে সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এখানে না আমি অনেকক্ষণ ধরে বসে বোর হচ্ছিলাম, যার জন্য আমি এখানে দেখছিলাম নিজেকেই, যে নিজের ফুটেজটা নিই। এবার নিজের ফুটেজ নিতে গিয়ে দেখো দেখতে পেলাম যে মুখে কি হয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে। এখানে আমি মটর আর আলু যখন সিদ্ধ করছিল তখন একসাথে আমি দুটো আলু দিয়েছিলাম, কিন্তু এটা বেশি সিদ্ধ হয়ে গেছে, যার জন্য আমি ভেবেছিলাম এটা মাখা খাবো, তার জন্য রেখেছিলাম। কিন্তু এটা বেশি সিদ্ধ হয়ে গেছে, একদম অনেকটা গলে গলে গেছে। তার জন্য এখানে অল্প রেখেছি। আর দুটো আলুর জায়গায় আমি এখানে একটা আলু রেখেছি। এটা আমি পরে লবণ নুন আলু দিয়ে মাখিয়ে ভালো করে খাবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার মটরটা, মটর সিদ্ধ মটরটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে যাচ্ছে এখন শুকনো থাকলে শুকনো রাখবে, যে বেশি থাকবে সে একটু বেশি রাখবে। এবার আমি এক এক করে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, আচ্ছা, প্রথমে যাচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার দেবো ধনের গুঁড়ো করে দেবো। মটর সিদ্ধ করার সময় যেহেতু মা লবণ দিয়েছিল, তার জন্য মা দেখো এখানে কম পরিমাণে লবণ দিচ্ছে। একটু লঙ্কার গুঁড়ো দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে। বেসিক্যালি হলুদের জন্য রংটা আসে, কিন্তু যেহেতু খাঁটি হলুদের রং সেভাবে একটা হয় না, যার জন্য এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ, তাই তো? হ্যাঁ, অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি ঢাকা ছাড়াই রান্না করছি, কারণ আমার মটরটা সিদ্ধ বেশি হয়ে গেছে, যার জন্য আমার ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। যদি কারোর মটরটা
একটু কম সিদ্ধ হয়, তাহলে ঢেকে দিলে পরে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘরের মধ্যে যেহেতু গরম লাগছিল আমার পর্যন্ত, বাইরে একটু ঠান্ডা ছিল, যার জন্য আমি বাইরে চলে এসেছিলাম। আর যেহেতু আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, এই যে যে ধোয়া যে এই ভাবটা লাগে, আমার প্রচন্ড হাঁচি হয় আর শরীরটা প্রচন্ড খারাপ করে, যার জন্য আমি একটু বাইরে চলে এসেছি। কি শাক মা? এটাকে বলে তেলা কচু শাক। আচ্ছা, এটা কি করবা? এটা আমি ঝোল করব মাছ দিয়ে। আচ্ছা, মাছ দিয়ে ঝোল হবে, যার জন্য এই যে এটা কি বলে, আকর্ষণ। হ্যাঁ, আকর্ষটা ফেলে যে মটরটা আমি সিদ্ধ করে আলাদা করে রেখেছিলাম, আলু আর মটর যেটা আলাদা করে সিদ্ধ, ওটা আমি এখন মাখাবো। যার জন্য আলুটাকে আমি প্রথমে কেটে নেব, ছোট ছোট পিস করব, যেরকম ভাবে ছোলা মটর মাখায় না সেরকম চেষ্টা করবো, কিন্তু এখানে মটরগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে, যার জন্য আমি এখানে আলুর পিসটা একটু বড় বড় রাখবো। আর এর মধ্যে দেব লেবু। লেবুটা আগে কেটে নিই, এটা আমাদের গাছের লেবু। লেবুটা আমি প্রথমে অল্প দেবো। ওদের নুন দিয়েছিলে মা আগে? আচ্ছা, অল্প নুন দিয়েছে, তো আমি অল্প দেব এখানে। এটা হচ্ছে বিট নুন। বিট নুন না, সৈন্দব লবণ, সৈন্দব। এটা আমি অল্প করে মিশিয়ে দিই। বেশি কিছু না, নর্মালি এখানে টমেটো দিলেও ভালো লাগে, যেহেতু টমেটো মটর এখানে, এই মটর না, ছোলা নেই, তো আমি এটাই এরকম ভাবে মিক্স করব। নুন মনে হয় একটু লাগে। প্রথমবার কমই দিয়েছিলাম, তারপরে মনে হলো যে আরেকটুখানি দিলে হয়। আমার নুন এরমই, নুন একটু বেশি হয়ে যায়। ওর মধ্যে একটু ঝোল নিতে পারে, ঠিক হয় নাকি দাও না। সে দেখো তো কেমন আছে, নুন টান টান। সত্যি বলতে কি আমার লবণের কোনো আন্দাজ নেই, প্রথমবারটাই ঠিক ছিল, দ্বিতীয়বার দিতে গিয়ে আমার একটু বেশি হয়ে গেছে, যেটা আমি পরে ম্যানেজ করে নিয়েছিলাম। ঘুগনি রান্না হচ্ছিল, ওখান থেকে একটু ঝোল নিয়ে পরে মিশিয়েছিলাম, তো মা বলছিল যে না এর এখন ঠিক আছে, তখন নুনের ব্যালেন্সটা চলে এসেছে। এবার গরম মশলার গুঁড়োটা দেব, দিয়ে একটুখানি জাল আর গরম হলে মশলা নামিয়ে দেওয়া হয়ে দেবো। গেছে মানেই তো রান্না কমপ্লিট, তাই না? গরম মশলা দিয়ে বেশিক্ষণ জ্বালানো হয় না। নামিয়ে দেবো। আর রান্না যখন কমপ্লিট হয়ে গেছে, এবার তো টেস্ট করে বলতে হবে যে রান্নাটা কেমন হলো, তো চলো টেস্ট করা যাক। যার জন্য মাকে বললাম যে ঘুগনিটা বেড়ে দিয়ে, দেখো এখানে মা তুমি আমাকে এক ঘুগনি চামচ দিয়ে খাও, দিয়েছে, এখন আমি টেস্ট করে বলবো ভালো কেমন করে হয়েছে, লেবু যার দিয়ে। জন্য আমি এখানে দেখো লেবুটাকে দিয়ে দিচ্ছি। আর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো কেমন হয়েছে। তো আমি তো ঘুগনিটা টেস্ট করলাম, এবার যে রান্না করছে তাকেও টেস্ট করানো যাক। তো আমি এখানে মাকেও টেস্ট করিয়ে দিয়েছিলাম নিচে 2 চামচ খাওয়ার পর, তো তারপরে উপরে চলে গেছিলাম। তো আমি একটা জিনিস দেখলাম, রান্নার ভিডিও বানানো যতটা সহজ, তার থেকে কঠিন হচ্ছে গিয়ে রান্নার পর সেই জিনিসগুলো জায়গা মতো রাখা, পরিষ্কার করা। যেহেতু আমাদের রান্নাঘরে আলোটা একটু কম, যার জন্য একটু ভালো করে মানে যেখানে আলো আসে, যেখানে আমি ভিডিওটা বানাতে পারবো, তো তার জন্য সেরকম কিছু জায়গা ডিসাইড করতে হয়, তারপর জিনিসগুলো নিয়ে রাখতে হয়। তো তার জন্য যতটা সহজ মনে হয় ততটা সহজ না আসলে। মানে ভিডিওটা বানালাম, তারপর ঠিক আছে, তো কষ্ট হয়ে গেছে। তো আমি এখন ঘুগনি খাবো। এটা আমার ফার্স্ট মায়ের সাথে ভিডিও বানানো, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।